রাতের বেলা এমন কিছু ক্ষতি রয়েছে যা আপনি হয়তো জানেন না, আপনাকে মারাত্মক বিপদের মধ্যে ফেলতে পারে। এই জন্য রাতে খুবই সাবধানে চলাফেরা করবেন। যারা ঘরে থাকেন তারাও সাবধানে থাকবেন, এবং রাতের বেলা যারা ঘর থেকে বের হন তারাও সাবধানে চলাফেরা করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিনের মধ্যে বলেন, আমার সৃষ্টিজীবের মধ্যে এমন কিছু সৃষ্টিজীব আছে যাদেরকে রাতের বেলা ছেড়ে দেওয়া হয়, দুনিয়াতে বিচরণ করে, যেমন জিন। এদেরকে বিশেষ করে রাতের বেলা ছেড়ে দেওয়া হয়, আর রাতে এরা বেশি চলাফেরা করে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করেছেন এই জিনদের ব্যাপারে। আল্লাহ পাক একটা সূরাই নাযিল করেছেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। একবার বিশ্বনবী এক পাহাড়ি এলাকায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করতেছিলেন। আল্লাহর পয়গম্বরের কণ্ঠ বড় মধুর ছিল। একদল জিন উড়ে যাইতেছিল, কোরআন তেলাওয়াত শ্রবণ করে তারা উপর থেকে নিচে নেমে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে, আর জিনেরা কোরআন তেলাওয়াত শুনতেছে। নবীজি সালাম ফিরে এবার পরে দেখলেন হাজার হাজার জিন আল্লাহর পয়গম্বরের চতুর্দিক দিয়ে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কারা? বলে, আমরা জিন জাতি। কেন এসেছো? আপনার কোরআন শুনবার জন্য এসেছি। ও কোরআন আজাবা, জিনদেরকে আল্লাহর হাবিব দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করে নিয়েছে। বলেছেন, নবীজি কোরআন কিসের কোরআন? আল্লাহর কালাম, আল্লাহর ওহী, তোমরা ইসলাম কবুল করো। তারা ইসলাম কবুল করলেন। আল্লাহর হাবিব বললেন, দেশে চলে যাও, তোমাদের দেশে গিয়ে তোমাদের ভাইদেরকে দাওয়াত দিবে। তারা গিয়া বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি, আমরা ঈমান গ্রহণ করেছি। এই কোরআন থেকে হেদায়েতের নূর ছড়ায়, আলো ছড়ায়। এই কোরআন যে পড়বে, আমল করবে, তার কলিজা আল্লাহ নূর দ্বারা আলোকিত করে দেবে। জিনেরা ইসলাম কবুল শুরু করে দিল। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাবধান, রাত্রে বেলা যখন তোমরা ঘর থেকে বের হবে সাবধান, কারণ তোমাদের জিন ভাইদেরকে রাত্রে ছেড়ে দেওয়া হয়। মানুষেরা রাত্রে ঘুমাবে, জিনেরা রাত্রে চলাফেরা করবে। বিশেষ কারণে জিনেরা দিনের বেলাও চলাফেরা করে, যেমন বিশেষ কারণে মানুষেরাও রাত্রে বেলা কেউ কেউ চলাফেরা করে। এই জন্য সাবধান। আল্লাহ হাবিবের দুইজন সাহাবী নদীর মধ্যে গোসল করতেছিল, একজন বড় সুন্দর, একজন বড় কালো। কালো যে ব্যক্তি সুন্দর ব্যক্তিকে বলল, বাহ, তুমি তো অনেক সুন্দর, তুমি তো অনেক সুন্দর, অনেক রূপের অধিকারী। এই কথা বলতে দেরি ওই ব্যক্তি অজ্ঞান হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। ওই ব্যক্তিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহর হাবিব বললেন, তুমি তাকে কি বলেছো? আমি বলেছি, বাহ, বড় সুন্দর, এই কথা বলেছি। আল্লাহর হাবিব বলেন, তোমার চোখ লেগে গেছে, তুমি বলতে পারলা না মাশাআল্লাহ, তুমি এটা বলতে মাশাআল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব বলেন, আসসিহরুন হাক্কুন আন-নাযরুন হাক্কুন, চোখ লাগা, নজর লাগা, এটা সত্য, জাদু টোনা সত্য। এই জন্য যখন সুন্দর কিছু দেখবেন মাশাআল্লাহ বলবেন। এমন কিছু মানুষ আছে মুখ বড় বিষাক্ত, দেখবেন বলবেন, লাউ গুলা বড় সুন্দর রে, বলছে তো শেষ। সিম গাছটা বড় সুন্দর, ডাব গাছটা বড় সুন্দর, কপি গাছ বড় সুন্দর, বলেছে শেষ, পুড়ে গেছে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমরা এই কথা বলবে না, তোমরা বলবে মাশাআল্লাহ, তোমরা বলবে সুবহানাল্লাহ, নিয়ামত পাইলে বলবে আলহামদুলিল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমাদের সন্তানদেরকে সাবধানে রাখবা, কারণ যাদের মুখ বিষাক্ত, নজর লেগে যায়, এদের নজর থেকেও তোমরা দূরে থাকবা, তোমাদের সন্তানদেরকে দূরে রাখবা। এই জন্য অনেক সময় অনেক মানুষ মুখ বড় বিষাক্ত, বলতে দেরি মুহূর্তের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যায়। এই জন্য বিশ্বনবী বলেন, যখন রাত্রে বেলা তোমরা ঘুমাবে, তোমাদের সন্তানদেরকে দোয়াটি 3 বার পড়ে হাতের মধ্যে ফু দিয়া তারপর দেহটা মুছে দিবে। সাহাবায়ে কেরাম বলল, কোন দোয়া ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। একবার এক বাচ্চাকে সাপে কেটেছে বা বিচ্ছু কেটেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বাচ্চাটাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব বলেন, কি হয়েছে? সন্ধ্যাবেলা তাকে বিচ্ছু কামড় দিয়েছে, সারা রাত বিষের যন্ত্রণায় কান্না করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক লাগিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে বিষ বন্ধ হয়ে গেল। নবীজি বলল, সন্ধ্যাবেলা তোমরা একটা কাজ করলে,
তোমাদের বাচ্চারা এমন কষ্ট হতো না। কি কাজ ইয়া রাসূলুল্লাহ? যদি তোমরা তাকে এই দোয়াটি 3 বার পরে ফু দিয়ে দিতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যদি এই দোয়াটি পড়ে ফু দিয়ে দিতে তাহলে সন্তানরা কোনো ক্ষতি হতো না। এইজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন হাদিস মতো আমল করবে দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই ইসলামটা এত সুন্দর, মানতে পারলে এর মধ্যে অনেক কল্যাণ আছে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতীয় তৈরি করেছি, মানব জাতীয় তৈরি করেছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন জাতি আর এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগীর জন্য। এই জিনদেরকে আমাদেরও আগে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এই জিন জাতিকে আল্লাহ মেরে ফেললেন, কিছু জিন জাতি রেখে দিয়েছে যা এখনো আছে, কিয়ামত পর্যন্ত বংশ বিস্তার করবে। রাসূলের কাছে এরা ঈমান গ্রহণ করেছে, মায়া গ্রহণ করেছে, সেই জিন এখনো আছে দুনিয়ার জমিনে। এই জন্যই তো রাত্রে বেলা সাবধান, বাথরুমে যখন যাবেন সাবধান, দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ বাথরুমের মধ্যে জিনেরা থাকে, যেখানে প্রস্রাব করা হয়, বাথরুম করা হয়, টয়লেটের ভিতরে জিনেরা থাকে, যেখানে ময়লা ফেলা হয় সেখানে জিনেরা থাকে। এইজন্য আল্লাহর হাবিব বলেন, রাত্রে বেলা যখন তোমরা বাথরুমে যাবে অথবা দিনের বেলাও বাথরুমে যাবে, এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি এই দোয়া পাঠ করে তোমরা বাথরুমে যাও তাহলে জিনদের অত্যাচার থেকে, এদের অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে হেফাজত করবে। এই জন্য বাথরুমে যাওয়ার সময় রাত্রে, আমাদের তো এখন বর্তমানে ফ্ল্যাট বাসার মধ্যে ভিতরে বাথরুম থাকে, বাথরুমে যখন যাবেন অবশ্যই সাবধানে থাকবেন। আর রাত্রে বেলা বাথরুমের দরজা যেন খোলা না থাকে, খুব কেয়ারফুল। অনেক সময় দেখা যায় অলসতামি করে বাথরুমের দরজা খোলা থাকে ঘরের ভিতরে আর ঘুমিয়ে থাকে। কাজটা কখনোই করবেন না, বাথরুমে থেকে জিনেরা সব দেখতে পায়। এই জন্য জিনদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা বাথরুমে থাকে, টয়লেটে থাকে, নর্দমা যেখানে ময়লা সেখানে থাকে। যখন তোমরা যাবে খুব সাবধানে থাকবে, রাত্রে খুব সাবধানে চলাফেরা করবে, তাহলে আল্লাহ পাক এদের খারাপি থেকে, এদের অনিষ্টতা থেকে অবশ্যই তোমাদেরকে হেফাজত করবে।